নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো পটল আলু মটর দিয়ে রূপচাঁদ মাছের ঝোল। কিছুটা পটল নিয়েছি, মাঝখান থেকে কেটে নেব। পটলগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। দুটো আলু নিয়েছি, আলু মাঝখান থেকে কেটে লম্বা লম্বা কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা মাঝখান থেকে কেটে কুচি কুচি কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। সবজিগুলো একটা পাত্রে নিয়ে নিলাম সব। একটা পাত্রে মাছ নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ করে মাছ ভাজা হয়ে গেছে, উল্টে এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে কষতে থাকবো। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরে লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সবজিটা ভালো করে কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে মটর আলু পটল মাছের ঝোল বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। মাছের তরকারি হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে দিলাম। মাছের তরকারি হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।